মাইমুনা আপা আমার দূর সম্পর্কের খালাতো বোন। উনি আমার মার সৎ বোনের প্রথম কন্যা। উনি বহুকাল আগে থেকেই মাগি টাইপের। ওনার মাগিগিরির কথা আমরা সেই ছোটকাল থেকে শুনে আসছি। বিশেষ করে ওনার স্বামী যখন ওনাকে আর ওনার ছেলে মেয়ে দুটাকে বাংলাদেশে পাঠিয়ে দিলেন, তখন থেকে ওনার মাগিবাজি চরম হারে বেড়ে গেল। উনি আমার চেয়ে কমপক্ষে 10 বছরের বড়। ওনারা মোট 5 বোন, সবগুলোই মাগি টাইপের। আমার বড় ভাই সব কটাকে চুদেছে, তবে আমি 22-23 বছর বয়সের আগে কোনোটাকে চুদতে পারিনি, কারণ আমি ছিলাম একটু গাধা টাইপের। একটু চালাক চতুর হলে 13-14 বছর বয়সেই মাইমুনা আপাকে চুদতে পারতাম বলে আমার ধারণা। ওনার রূপ যৌবন আমার চোখে প্রথম ধরা দেয় ওই বয়সেই। ওনারা ওনাদের সাভারের বাড়ি বিক্রি করে যখন আমাদের বাসার কাছে বাসা ভাড়া নেন, তখন প্রায় বিকেল বেলা ওনাদের বাসায় বেড়াতে যেতাম। এক বাসায় এতগুলো মেয়ে, স্বাভাবিকভাবে লোভ সামলে রাখা মুশকিল ছিল। তবে আমার বড় ভাইয়ের দাপটে তেমন সুবিধা করতে পারতাম না। একদিন বিকালে মাইমুনা আপা, আমি, খালা এবং আরো কয়েকজন মিলে ওনাদের বাসায় টিভি দেখছিলাম। হঠাৎ কি কারণে জানি মাইমুনা আপা প্রচন্ড শব্দে খিলখিল করে হাসতে লাগলেন। ওই সময় উনি স্লিমিং বা ডায়েট কন্ট্রোল করতেন না বলে গায়ে গতরে বেশ ছিলেন, ওড়না পরেছিলেন না ওই বিশেষ মুহূর্তে। তাই হাসির দমকে ওনার কামিজের ভেতরে ওনার দুধ দুটো যে তীব্র ভেগে আন্দোলিত হচ্ছিল, সেটার সাথে সাথে আমার নজরে পড়ে। আমি লজ্জা বিবেক ভুলে সেদিকে ফ্যালফেল করে তাকিয়ে থাকলাম। উনি ব্যাপারটা বুঝতে পেরে হাসির মাঝেই ওনার হাত দুটো দিয়ে ওনার দুধ দুটো ঢাকার চেষ্টা করলেন। আমি ওই দৃশ্যটা প্রচন্ড ভাবে উপভোগ করলাম। ওনার বাসার লোকজন বেশ ফ্রি মাইন্ডেড ছিলেন, বিশেষ করে আমার খালা। তাই আমার ওই লুচ্চামি কেউ সিরিয়াসলি বা খারাপভাবে নিল না। যাই হোক, ওই দিনই প্রথম মাইমুনা আপাকে চোদার ইচ্ছা আমার মনে আসে। কিছুদিনের মধ্যে উনি আর ওনার ছেলে মেয়ে দুটা যখন আমাদের বাসায় প্রথমবারের মতো বেড়াতে এলো, তখন আমি ওদেরকে পথ দেখিয়ে নিয়ে আসি। এ সময় মনে মনে আমি ভাবলাম, আপা, তোমাকে যদি একদিন একা আমাদের বাসায় আনতে পারতাম, মানে যখন বাসায় কেউ নেই, তাহলে কি যে করতাম। যাই হোক, আমার ওদের বাসায় যাওয়াটা আমার মা একদম পছন্দ করতেন না। তাছাড়া বড় ভাইয়ের মাতবরি তো ছিলই। এছাড়া তখন আমি ছিলাম মাত্র 14 বছরের একজন কিশোর। তাই মাইমুনা আপার মতো একটা ধুমসি মহিলাকে ওই সময় আমার পক্ষে জোর করে ধর্ষণ করা সম্ভব ছিল না। তদুপরি ওনার ছোট বোনগুলো আমার বড় আর ইমিডিয়েট ছোট ভাই সহ আরো বেশ কিছু ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যাওয়ায় ওদের আশা আমি বাদ দিলাম এবং একসময় ওদের বাসায় যাওয়া ছেড়ে দিলাম। তাছাড়া ওরা 2-1 বছরের মধ্যে বাসা বদলে অনেক দূরে টঙ্গী চলে গেল। মাইমুনা আপার একমাত্র ভাই হাবিব ছোটকাল থেকে সন্ত্রাসী টাইপের। ও আমার চেয়ে বয়সে সামান্য বড় হলেও এই কারণে ওর সাথে আমি কখনোই মিশতে পারতাম না। তবে আমার বড় ভাই ওর সাথে ঘনিষ্ঠভাবে মেশা শুরু করলো। বড় ভাইয়ের টার্গেট ছিল মূলত লাইন ধরে হাবিবের বোনগুলোকে চোদা। যাই হোক, আমার মূল বক্তব্য হলো, হাবিবের সাথে আমার খুব একটা বনিবনা না থাকায় ওদের টঙ্গীর বাসায় আমি দীর্ঘদিন যাইনি। এভাবে প্রায় 7-8 বছর কেটে গেল। মাইমুনা আপা আর তার বোনদের মাগিবাজির খবর আমার কানে প্রায় আসতো। শুনতাম ওরা নাকি টাকার বিনিময়ে হোটেলেও চোদায়, আর অহরহ ছেলেদের সাথে প্রেম প্রেম খেলা তো আছেই। শুনতাম ওরা বোনেরা বোনেরা মিলে দেশের বিভিন্ন জায়গায় যেত সেক্স পার্টি করতে। একবার সিলেটে বেড়াতে গিয়ে মাইমুনার ছোট বোন, মানে ছোট ঠিক ইমিডিয়েট ছোট না, 4 নম্বর বোন যে আকলিমা, নাকি গণধর্ষণের শিকার হয়। তবে এসব আমার সেই খালা কোনোদিন স্বীকার করবেন না। উনি ওনার মেয়েদের নিয়ে রীতিমতো গর্বিত। উনি নিজেও ছিলেন বিশাল একটা মাগি। লোকমুখে শোনা যায় যে উনি ওনার আপন ভাই ওমর আলীর সাথে চোদাচুদি করতেন। ওনার স্বামী দুবাই প্রবাসী ছিলেন। একবার এলাকাবাসীর কাছে আপত্তিকর অবস্থায় ওনারা দুই ভাই বোন ধরা পড়েন। তখন এলাকাবাসীর চাপে পড়ে সাভারের সেই বাড়িটা বিক্রি করে চলে আসতে বাধ্য হন। যাই হোক, ওনারা পুরো ফ্যামিলি মিলে এবার টঙ্গীর পরিবেশটাকে নোংরা করতে শুরু করলেন। আমার সেই ওমর আলী মামা দীর্ঘদিন আমার ওই খালার বাসায় ছিলেন। ওনারা দুইজন মিলে কি করতেন সেটা বোঝাই যায়। তো আমি তখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি। একটা মেয়ের সাথে প্রেম ঠিক মতো শুরু করার আগেই ছেঁকা খেয়ে গেলাম। ভাবলাম, না, আর প্রেম টেম করবো না, এবারে একেবারে সেক্স করব। সেক্স করতে চাইলে একটা অপশন ছিল হোটেলে যাওয়া, কিন্তু হোটেলে যাওয়ার মতো সাহস তখন আমার হয়নি। তাই সহজ উপায়টা বেছে নিলাম। ঠিক করলাম টঙ্গীতে ওই খানকি খালার বাসাতেই যাব, দেখি ওখানে কাকে চোদা যায়। ওদের ফোন নাম্বার জোগাড় করে ইউনিভার্সিটির হলের কার্ড ফোনে ওই খালাতো বোনগুলোর সাথে আলাপ করা শুরু করলাম। প্রেম করার ক্ষেত্রে আমার টার্গেট ছিল আকলিমা।
যে আমার যে 5-6 বছরের ছোট, তখন তার বয়স ছিল 17। কিন্তু যেহেতু ওদের নিজস্ব টেলিফোন ছিল না, অর্থাৎ আমার কাছে এগুলো ছিল রিকোয়েস্টের কল, তাই ওদের বাসার নিচতলার গার্ড বেটাকে সরাসরি এটা বলতে আমার লজ্জা করতো যে আকলিমাকে একটু ডেকে দেন, কারণ তাহলে ওই গার্ড বেটা আর আমার খালা সহ অন্যান্যরা আমার মনের কথা জেনে যাবে। তাই যে ফোন রিসিভ করতো তাকে বলতাম আকলিমাদের বা মাইমুনা আপাদের বাসার কাউকে ডেকে দেন। সেক্ষেত্রে বেশিরভাগ সময় মাইমুনা আপা এসে ফোন রিসিভ করতেন, কারণ হাবিব ততদিনে কর্ম উপলক্ষে দুবাইয়ে চলে গিয়েছে। এইভাবে বেশ কয়েকদিন মাইমুনা আপার সাথে আলাপ করার পর ওনার প্রতি আমি একটু দুর্বল হয়ে পড়লাম। ভাবলাম বেচারির স্বামী বিদেশ থাকে, নিশ্চয়ই ঠিকমতো সেক্স করতে পারে না, ওনার সাথে আমি সেক্স করব। মাঝে অবশ্য আকলিমার সাথে 2-1 দিন আলাপ করেছিলাম। মাইমুনা আপাকে দিয়ে আকলিমাকে ডাকাতাম, ওরা দুজনেই, এবং সম্ভবত ওদের বাসার সবাই বুঝতে পেরেছিল যে আমার মতলব বেশি সুবিধার নয়, আমি হয় প্রেম করতে চাই অথবা সেক্স। এতে অবশ্য ওদের আপত্তি থাকার কথা নয়, কারণ ওরা ছিল একটা মাগিবাজ ফ্যামিলি। তদুপরি আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়তাম, সুতরাং প্রেম বা চোদাচুদি করে পেটে বাচ্চা হয়ে গেলেও এতে ওদের আপত্তি তেমন কি বা আছে। আমার বাবা মার ঠিকানা থেকে শুরু করে সব নারী নক্ষত্র তো ওদের জানাই ছিল। যাই হোক, এক পর্যায়ে লক্ষ্য করলাম আকলিমার সাথে ফোনে কথা বলতে আমার আর ভালো লাগছে না, মাইমুনা আপার সাথে কথা বলতে ভালো লাগছে। ঠিক করলাম প্রথমে মাইমুনা আপাকে চোদার টার্গেট নিব, এরপর আর কাউকে যদি চোদা যায় তাহলে সেটা হলো বোনাস। আপাকে জানালাম ওনাদের বাসায় খুব শীঘ্রই বেড়াতে আসছি। ওদের বাসায় যাওয়ার ব্যাপারে এটা আমার জন্য একটা পারফেক্ট সময় ছিল, কারণ আমার বড় ভাইয়ের সাথে ওদের ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কচ্ছেদ ঘটেছিল। তদুপরি ওই বাসায় বড় ভাইয়ের আপাত দৃষ্টিতে যে মানে মূল ফ্রেন্ড হাবিব তখন দেশের বাইরে। এছাড়া আমি ইউনিভার্সিটি হলে থাকতাম বলে যে কোনো সময় যে কোনো জায়গায় রাত কাটানো ছিল আমার কাছে খুবই স্বাভাবিক সম্ভব একটা ব্যাপার। আমার মা ভুলেও সেটা টের পাবে না যদি আমাদের আপাদের বাসার কেউ আমার মাকে ব্যাপারটা বলে না দেয়। এভাবে এক সময় আমার যৌবন জ্বালা যখন তুঙ্গে, তখন একদিন টঙ্গীর পথে যাত্রা করলাম। সাথে কন্ডম নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ফার্মাসিতে গিয়ে কন্ডম কেনার সাহস আমার হলো না, তাই কন্ডম ছাড়াই চোদার সিদ্ধান্ত নিলাম। রাত প্রায় 10টায় ওদের বাসায় গিয়ে উপস্থিত হলাম। আমার অভিজ্ঞ খালা আর ওদের বাসার অন্য সবাই আমাকে দেখেই বুঝতে পারলো যে আমি চোদার উদ্দেশ্যেই এখানে এসেছি। ওনাদের সাথে একসাথে বসে রাতের খাবার মানে ভাত খেলাম। খালা জিজ্ঞেস করলেন বাসা থেকে না হল থেকে এসেছি। আমি মিথ্যে করে বললাম বাসা থেকে। উনি আরো জিজ্ঞেস করলেন সাথে লুঙ্গি এনেছি কিনা। আমি বললাম না। চিন্তা করেন মহিলা কি খারাপ, ওনার মেয়েদেরকে ঠিকমতো চুদতে পারবো কিনা সেটা এখন থেকে চিন্তা করা শুরু করে দিয়েছে। তো খাওয়ার সময় আমি খালাতো বোনদের বিশেষ করে আকলিমা আর মাইমুনার সাথে সামান্য আলাপচারিতা করলাম। এই সময় খালা বলে উঠলেন, এখন ঠিকমতো খা, সারা রাত আলাপ করিস। চিন্তা করেন চাইতে না চাইতে চোদার অনুমতি দিয়ে দিল। এসব দেখে শুনে আমি তো মনে মনে প্রচন্ড খুশি। ঠিক হলো, আপার ছেলে মেয়ে দুইটার সাথে আমি বিছানায় শোবো আর ওনারা দুই বোন মানে আকলিমা আর মাইমুনা আপা ফ্লোরে শোবেন। অন্য বেডরুমটাতে খালা তার ছোট মেয়েটাকে নিয়ে শুয়েছে। এছাড়া মাইমুনার ইমিডিয়েট ছোট বোনটা মানে মাসুমা স্বামীর সাথে আলাদা বাসায় থাকতো, আর আকলিমার ইমিডিয়েট বড় বোন নাসিমা বিদেশে কি যেন একটা কাজ করতো, মনে হয় দেহ ব্যবসা। যাই হোক, লুঙ্গি না আনলেও আমি লুঙ্গির চেয়ে ভালো কিছু নিয়ে এসেছিলাম। আমি তখনকার দিনে লুঙ্গির বদলে বক্সার্স বা হাফ প্যান্ট পরতাম, তাও আবার পাতলা কাপড়ের বক্সার্স। ভাত খাওয়া শেষে আমি বাথরুমে গিয়ে প্যান্ট খুলে বক্সার্সটা পরে নিলাম। তারপর বাথরুম থেকে বেরিয়ে মাইমুনা আপুর বেডরুমে ঢুকতে না ঢুকতেই কি একটা কথা প্রসঙ্গে জানি আমার সামনে মাইমুনা আপা তার পায়জামার ইলাস্টিকের ভেতর হাত ঢুকিয়ে একটা টান দিয়ে পায়জামাটা খানিকটা আলগা করে ধরে আমাকে তার ভোদার বাল দেখিয়ে খানকিদের মতো খিলখিল করে হেসে উঠল, আর আমাকে বুঝিয়ে দিল যে পায়জামায় কোনো ফিতা বা হুক নেই, মানে ইলাস্টিক সিস্টেম, এবং পায়জামার ভিতরে উনি আজ কোনো প্যান্টই পরেন নাই। আমি আন্দাজ করতে পারলাম আজকে একে চুদে বেশ মজা পাওয়া যাবে। ওই সময় আমার সোনাটা বেশ খানিকটা দাঁড়িয়ে গিয়েছিল। মাইমুনা আপা পাকা মাগিদের মতো আমার চেহারার এক্সপ্রেশন আর অনুভূতি পর্যবেক্ষণ করতে লাগলেন। বোধহয় আন্দাজ করার চেষ্টা করলেন আমাকে দিয়ে চোদানো ওনার উচিত হবে কিনা। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি ছেলেরা চুদতে চাইলে মহিলারা ছেলেদের বয়স বা বয়সের পার্থক্য বিবেচনা করে না, অনায়াসে চুদিয়ে নেয়। তা আজকে সেই মহামূল্যবান রাত বুঝতে পারলাম আজকের রাতের সুযোগটা হাতছাড়া করা যাবে না, তাহলে সারা জীবন পস্তাতে হবে। আমি বিছানায় ওঠার পর আপা লাইটটা নিভিয়ে দিলেন। মাইমুনা আপা আমার সাথে দু একটা ক্যাজুয়াল আলাপ করার পরই আমাকে জিজ্ঞাসা করলেন,
আমাদের মা খালাদের মধ্যে কার ফিগারটা সবচেয়ে আকর্ষণ? আমি বললাম মিন্টু খালার, যে কিনা আমার মার আপন তৃতীয় বোন। আর তখন তবে মাইমুনা আপা বললেন যে না, রাহিমা খালা আমার মার ইমিডিয়েট আপন ছোট বোন, মাথায় একটু সমস্যা ছিল ওনার। আসলে ফিগার কি জিনিস তখন বুঝতাম না আমি। আমার ধারণা ছিল যে সমস্ত মহিলাদের দুধ পাচ্ছা বড় বড় তারাই সুন্দর ফিগারের অধিকারী। মাইমুনা আপার মতে যারা স্লিম তারাই সুন্দর ফিগারের অধিকারী। তো ওনাকে দেখেই বুঝেছিলাম যে উনি ইদানিং স্লিমিং বা ডায়েটিং করেন, কারণ 8 বছর আগের সেই ডবকা ফিগার এখন আর তার নেই। তবে মাগিবাজি করতে করতে চেহারায় অসংখ্য ব্রণ উঠে আর ফেসিয়াল ক্রিম মাখতে মাখতে ওনার চেহারাটা প্রায় জ্বলে গিয়েছিল। তবে ফিগারখানা তখন আকর্ষণীয় ছিল ওনার, এতে কোনো সন্দেহ নেই। দেখলেই চুটতে মন চায় এমন।